আহ, জাকির জাকির আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। ধন্যবাদ ভাইয়া। আমার প্রশ্ন হলো আহ, যে এই, আমি শুনেছি আর কি যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাবা মা তারা নাকি বেহেশতে যাবে না, এটা নাকি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। আচ্ছা। হ্যাঁ, বলে এখন গেছে। হ্যাঁ, আপনি এখন কি আমার সেটা প্রশ্ন হচ্ছে, সেটা কি আপনি দেখতে চাচ্ছেন? সেই কোথায় বলা আছে সেটা কি দেখতে চাচ্ছেন? জি দেখাইতে পারেন। আমি পুরো প্রশ্নটাকে একবারে শেষ করি ভাইয়া, তারপরে দেখান। আচ্ছা, বলেন বলেন। আহ, আচ্ছা, আমার প্রশ্নটা হলো, ওনার নাম তো ছিল আব্দুল্লাহ, তাই না? তো নবীজির বাবার নাম, তাহলে উনিও তো আল্লাহকেই মানতো, তাহলে উনি কেন বেহেশতে যাবে না? না, এইটাই ব্যাপারটা মানে। এত সিম্পল না। ব্যাপারটা হচ্ছে যে সেই সময় মক্কায় যারা পৌত্তলিক ছিল তারা অনেক ধরনের দেবদেবীকে বিশ্বাস করত। লাত, মানাত, উজ্জা, হুবাল, এবং তারা আল্লাহকেও বিশ্বাস করত। আল্লাহ বলতে তারা যেটা বুঝতো সেটা হচ্ছে যে একজন সৃষ্টিকর্তা দেবতা, যে দেবতাটা সৃষ্টি করার পরে বিলীন হয়ে গেছে, সেইটার মানে অদৃশ্য হয়ে গেছে, গোপন হয়ে গেছে, গুপ্ত হয়ে গেছে। এই দেবতাটা তাদের কাছে ছিল গুপ্ত দেবতা। যেমন হিন্দু ধর্মেও এই একই কনসেপ্ট আছে। যেমন ধরেন আহ ব্রহ্মা, বিষ্ণু, শিব, এই তিনজনকে বলা হয়। এদের ভিতরে যে ব্রহ্মা, এই এই যে মানে হিন্দু ধর্মের যে তিন বড় দেবতা, তাই না, ব্রহ্মা, বিষ্ণু, শিব, এদের ভিতরে যে ব্রহ্মা, ব্রহ্মার কিন্তু পূজা হয় না। আপনি কি জানেন যে ব্রহ্মা দেবতার পূজা হয় না? না, আমি তার নাম শুনেছি, জানি যে তাদের সবচেয়ে প্রধান দেবতা বা ঈশ্বর সে, এটুকু হ্যাঁ, জানি। সেই ব্রহ্মা কিন্তু আসলে সৃষ্টিকর্তা দেবতা, কিন্তু তার কিন্তু পূজা হয় না। পূজা হয় হচ্ছে বিষ্ণু এবং শিবের পূজা হয়। আহ মানে হচ্ছে সৃষ্টিকর্তা দেবতাটা হচ্ছে এই কনসেপ্টটা এরকম ছিল যে সে তার যে ক্ষমতা, সেই ক্ষমতা হচ্ছে দেবদেবীদের মধ্যে ভাগ হয়ে গেছে। দেবদেবীরা এখন মহাবিশ্ব পরিচালনা করে। ওই দেবতাটা, এই আল্লাহ দেবতাটার আর কোনো পাওয়ার নাই। আল্লাহ দেবতাটার কাছে পৌঁছতে হইলে বা সৃষ্টিকর্তার কাছে পৌঁছতে হইলে ওই দেবতাদের মাধ্যমে পৌঁছতে হবে। সেই তৎকালীন মক্কার কনসেপ্টটা ছিল এইটা। তারা আল্লাহ নামক একটা সত্তাতে বিশ্বাস করত, কিন্তু ওই সত্তাটা ইসলামের যে আল্লাহ সেটা একদম ভিন্ন কনসেপ্ট। হ্যাঁ, এখন আপনি যদি এই যে বদরের যুদ্ধের সিরাত গ্রন্থে যদি আপনি বদরের যুদ্ধের কাহিনী পড়েন, সেখানে আপনি দেখতে পাবেন যে ওই পাশ থেকে আবু সুফিয়ানরাও আল্লাহু আকবার বলতেছে, এই পাশ থেকে মোহাম্মদ আবু সুফিয়ান বলতেছে। দুই দল দুই দলের সাথে মারামারি করতেছে, দুই দলই আল্লাহু আকবার বলতেছে। তাইলে আপনি তো এই রকমের শুনলে তো আপনি মানে হতভম্ব হয়ে যাবেন যে হে কি, দুই দলই আল্লাহু আকবার বলে একজন আরেকজনের মারতেছে, ব্যাপারটা কি? এখানে ব্যাপারটা হচ্ছে যে কুরাইশদের যে আল্লাহ আল্লাহ ছিল আর ইসলামের যে আল্লাহ, সেই আল্লাহ ভিন্ন। ঘটনা হচ্ছে মোহাম্মদ করছে কি, কুরাইশদের যে দেবতা আল্লাহ, সৃষ্টিকর্তা দেবতা আল্লাহ, সেটাকে ইহুদিদের ধর্মের যে জিহবা, সেই জিহবার আদলে তৈরি করছে। এবং মানে নামটা নিচ্ছে হচ্ছে পৌত্তলিক দেবতাদের থেকে। যেহেতু তার বাবাই ছিল আল্লাহর দাস, এই জন্য নামটা নিচ্ছে হচ্ছে এইখান থেকে, এবং এটার সাথে কিছুটা মিলও আছে। এই পৌত্তলিকদের আল্লাহকে নিয়ে সেটার চরিত্র তৈরি করছে হচ্ছে গিয়ে ইহুদিদের যে জিহবা, সেই জিহবার চরিত্র হিসেবে। হ্যাঁ, দুইটাকে মিলায়ে সে একটা নতুন মানে ঈশ্বরের দাবি করছে। এই কারণে আপনি যে আব্দুল্লাহ শোনেন, সেই আব্দুল্লাহটা আসলে পৌত্তলিকদের আল্লাহ। সেটা হচ্ছে পৌত্তলিকদের আল্লাহর দাস। কিন্তু সেটা আহ মানে ইসলামের যে পরবর্তী সময় যে ইসলামের যে আল্লাহ, সেই আল্লাহ একেবারে ভিন্ন একটা জিনিস। সেই আল্লাহর কিন্তু হাত আছে, পা আছে। ইসলামের আল্লাহর হাত আছে, পা আছে, চলাফেরা করে, এই আসা যাওয়া করে, এদিক সেদিক যায়, ঘুরে টুরে, আরশের উপরে বইসা থাকে। এই আল্লাহ কিন্তু একেবারে ভিন্ন জিনিস। ঠিক আছে? এখন ওই যে যেই পৌত্তলিকদের আল্লাহ ছিল, সেই আল্লাহ ছিল, সেই আল্লাহর কোনো অস্তিত্ব ছিল না আসলে। সে বিলীন হয়ে গেছিল। সৃষ্টিকর্তা দেবতা। এইটা হচ্ছে পার্থক্য। জাকির সাহেব, আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? ভাই, জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে বোঝানোর জন্য। আরেকটা প্রশ্ন ছিল, সেটা হলো, আমি শুনেছি যে কোরআন শরীফের নাকি দুইটা আয়াত হচ্ছে ওই হারায় গেছে, মানে ছাগলে খেয়ে ফেলছে। হ্যাঁ, এই বিষয়টা কি আপনি জানেন? আমি পুরোপুরি ডিটেলসটা জানি না, এটা একটু জানতে চাচ্ছিলাম। অনেকগুলো আয়াতই হারায় গেছে, এবং একটা কয়েকটা আয়াত ছাগলে খেয়ে গেছে, ছাগলে খাওয়া আয়াত আছে।
তারপরে দুধ পান বিষয়ক আয়াত আছে। দুধ পান বিষয়ক আয়াতগুলা এখন আর পাওয়া যায় না কোরআনের ভিতরে। আপনি যদি আপনি কি দেখতে চান সেই বর্ণনাগুলা দেখতে চান নাকি? জি, দেখালে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। আপনি সংশয় ডট কমে ঢুকলে এগুলো সব একসাথে পেয়ে যাবেন। সংশয় ডট কমের জ্ঞানকোষ পাতাটাতে ঢুকলে আপনি সমস্ত কিছুই একসাথে পেয়ে যাবেন। আপনি যদি সংশয় ডট কমে ঢুকে এই জ্ঞানকোষ পাতাটাতে ঢুকে ছাগলে খাওয়া আয়াত এটা লিখে সার্চ করেন, তাহলে দেখবেন যে এইখানে একটা আয়াত, এখানে একটা হাদিস আছে। হাদিসটা আমরা একটু পড়ি। আগে এই হাদিসটা একটু পড়ে নেওয়া দরকার। এই হাদিসটা হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা হাদিস। হাদিসটাতে যে জিনিসটা বলা আছে, ভাই আপনি কি আমাদেরকে হাদিসটা পড়ে শোনাইতে পারবেন? আহ, যদি আপনি পারেন তাহলে একটু পড়ে শোনান এই জি, হাদিস কি বলা আছে। জি পারবো ভাইয়া। আচ্ছা, পড়েন তাহলে। হাদিস একাডেমি নাম্বার ৭৪১৪। আচ্ছা, আমি পড়ি এটা। সেটা হচ্ছে আমর ইবনু মুহাম্মদ আহ, ইবনু বুকায়ার আন নাকিদ, হাসান ইবনু আলী আল হুলাওয়ানি ও আবদ ইবনু হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনু আলী মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আহ, ইন্তেকালের পূর্বে ও ইন্তিকাল পর্যন্ত আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ধারাবাহিকভাবে ওহী অবতীর্ণ করতেন। যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেন সেদিনও তার প্রতি অনেক ওহী অবতীর্ণ হয়। ইসলামিক ফাউন্ডেশন। আচ্ছা, আমরা জি ভাই, এটা এটা তো একটা সহিহ হাদিস, তাই না? অবশ্যই আচ্ছা, রেফারেন্স আছে যেহেতু অবশ্যই। আচ্ছা। এখানে বলা হচ্ছে যেদিন মুহাম্মদ মারা যায় সেদিনও তার প্রতি অনেক 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 ওহী নাজিল হয়। মানে অনেকগুলা ওহী। কিন্তু সেই দিন যদি সেদিন তো আসলে খুবই মারাত্মক একটা পরিস্থিতি যে মুহাম্মদ মারা যাচ্ছে সেদিন, মারা গেছে সেদিন, মারা যাওয়ার পর তার ক লাশ ৩ দিন পইড়া ছিল। তারপরে হচ্ছে গিয়ে ২-৩ গ্রুপ মিলে তখন মারামারি শুরু করছে কে খলিফা হবে। এগুলা কি আপনি জানেন যে মুহাম্মদের মারা যাওয়ার পর ৩ টা গ্রুপ হইছিল যারা খলিফা নির্বাচিত হইতে চাচ্ছিল। ৪ টা গ্রুপ হইছিল আসলে টোটাল। ৪ গ্রুপের ভিতরে মারামারি শুরু হইছিল এবং এইটা কি আপনি জানেন কিনা? না ভাই, এটা শুনি নাই কখনো। এটা কখনো শোনেন নাই? এটা তো আশ্চর্য বিষয়। মুহাম্মদের লাশ যে ৩ দিন পইড়া ছিল সেই গরমে, মরুভূমির গরমের ভিতরে মুহাম্মদের লাশ ৩ দিন আ দাফন না করা অবস্থায় পইড়া ছিল। এটা আপনি শোনেন নাই, সেটা তো তাহলে খুবই অদ্ভুত বিষয়। আপনি সেটা পড়ে নিতে পারেন। সংশয় ডট কমে আছে, লেখা আছে এটা এই সমস্ত বিষয় নিয়ে। আপনি একটু ঢুকে পড়ে নিয়েন। কিন্তু আপাতত বলছি যে সেই সময়ে মানুষ তো অনেক ব্যস্ত ছিল এবং অনেক পিটাপিটি মারামারি হয়েছে এরপর এরপর তো তাহলে শেষ দিন যেই দিন তার প্রতি অনেক ওহী নাজিল হয় সেই ওহীগুলা তো আসলে সংরক্ষিত হয় নাই, সেগুলো তো আসলে হারায় গেছে। সেগুলো তো এই যে এখানে যে লেখা অনেকগুলা ওহী নাজিল হয়, সেগুলো তো আর মুখস্থ করার বা সেগুলো মুহাম্মদের সামনে এসে মুখস্থ করে তাকে পড়ে শোনানো, মুহাম্মদের আবার জিনিসটা ভেরিফাই করে বলা যে হ্যাঁ তুই ঠিকই পড়ছস, ভালো 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 পড়ছস, এই জিনিসগুলা তো আর সেই দিন, সেই শেষ দিন আর সম্ভব হয় নাই। তাহলে তো শেষ দিনের যে ওহীগুলা, অনেকগুলা ওহী এখানে বলা হচ্ছে, অনেকগুলা ওহী অবতীর্ণ হয়। এই ওহীগুলা তো মিসিং, এগুলা তো মিসিং ওহী, এবং আমরা তো অন্য জায়গা থেকে পাই না যে এইটা হচ্ছে শেষ দিনের ওহী, শেষ দিনে 50টা ওহী নাজিল হয়েছিল, এই যে এইটা হইতেছে 50টা আয়াত, এরকম তো আমরা পাই না। তাহলে এখানে একটা মস্ত বড় সমস্যা আছে। এই হাদিসটা পড়লে আমরা বুঝতে পারি যে আহ কোরআনের অনেকগুলা আয়াতই আসলে ওহী আসলে হারায় গেছে, কারণ শেষ মুহূর্তে কারোর মাথা নিশ্চয়ই ঠিক ছিল না। মুহাম্মদ মারা গেছে এই রকমের অবস্থায় ওমর তখন তরবারি নিয়ে বলতেছে কে বলছে নবী মরছে তারে আমি মেরে ফেলামু, এরকমের বিরাট গ্যাঞ্জাম চলতেছিল ওই দিন। এই কারণে শেষ দিনের ওহীগুলা নিশ্চয়ই সংরক্ষিত হয় নাই, সেটা নিশ্চিতভাবেই বলা যায় যে এটা এখানে অনেকগুলো ওহী বা আয়াত মিসিং আছে। এবার আমরা দেখি যে সেই বিখ্যাত ছাগলে খাওয়া আয়াতটা, এটা আপনি একটু পড়েন তো ভাই, কি লেখা। সুনাহ আহ, সুদান না সুনাহ সুনাহ ইবনে মাজাহ ৯, বিবাহ পরিচ্ছেদ। বয়স্ক লোকে দুধ পান করলে। আচ্ছা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রজম সম্পর্কিত আয়াত এবং বয়স্ক লোকেরও ১০ ঢোক দুধ পান সম্পর্কিত আয়াত নাজিল হয়েছিল। আচ্ছা,
যা একটি সহিফায় লিখিত আমার খাটের নিচে সংরক্ষিত ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেন এবং আমরা তার ইন্তিকালে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম, মানে যেটা আপনি বলছেন আরকি। তখন একটি ছাগল এসে তা খেয়ে ফেলে। ওহ আচ্ছা, মাই গড! এটা আমরা বললাম, এটা একটা হাসান গ্রেডের হাদিস। বিভিন্ন এটা একটা সহি হাদিস, এটা একটা হাসান সহি হাদিস। এটা বিভিন্ন হাদিস গ্রন্থে বলা আছে, এই হাদিস গ্রন্থগুলোতে বলা আছে। আমরা যদি সরাসরি বই থেকেও দেখি, দেখেন সুনানু ইবনে মাজা, বয়স্ক লোকের দুধ পান, এই যে দেখেন এখানে বলা আছে যে যখন রাসূলুল্লাহ ইন্তেকাল করেন আমরা তার ইন্তেকালে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম, তখন একটি ছাগল এসে তা খেয়ে ফেলে। এখন আহ এই যে এই আয়াতটা, এই যে 10 বার, এই যে হাদিসের ভিতরে লেখা আছে যে বয়স্ক লোক 10 ঢোক দুধ পান সম্পর্কিত আয়াত। বয়স্ক একজন লোক, সে 10 ঢোক দুধ পান, এই বিষয়ে একটা আয়াত ছিল। এই আয়াতটা তো এখন কোরআনে নাই। বয়স্ক লোক 10 ঢোক দুধ পান করবে এরকম তো কোনো আয়াতই কোরআনের ভিতরে নাই। তাহলে আমরা এখানে থেকে দেখি যে আরেকটা হাদিসে দেখি, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হওয়া সহিহ মুসলিম 3466 নম্বর হাদিসে বলা আছে কোরআনে এই আয়াতটি নাজিল হয়েছিল 10 বার দুধ পানে হারাম সাবিত হওয়া, তারপর সেটা আবার রহিত হয়ে যায় 5 বার দুধ পান দ্বারা হুরমত সাব্যস্ত হওয়া, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন। অথচ ওই আয়াতটি কোরআনের আয়াত হিসেবে তিলাওয়াত করা হতো। আরেকজন, এই যে আয়েশা বলতেছে যে এইটা প্রথমে নাজিল হয়েছিল 10 বার, তারপর এটা রহিত করে দিয়া মোহাম্মদ আবার কইল 5 বার, 5 বারের পর মোহাম্মদ মরে গেল। কিন্তু ওই আয়াতটাই মানে 10 বারেরটা মানুষজন তো মুখস্থ করে ফেলাইছিল, তারা নিশ্চয়ই 10 বারেরটা পড়তো। তো শেষ সময়ে যে 5 বারেরটা যে যখন মানে আয়াত নাজিল হয়, তখন এরপরে মোহাম্মদ গেল মইরা, তখন এর আগ পর্যন্ত কিন্তু এই 10 বার দুধ পানে হারাম সাবিত হওয়াটা মানুষজন কোরআনের আয়াত হিসেবে তিলাওয়াত করত। তাহলে এখন তো কোরআনে তো 5 বার এটাও নাই, 10 বার দুধ পান হারাম সাবিত হয় এটাও নাই। তাহলে ওই আয়াতটা গেল কোথায়? আহ মোহাম্মদ তিলাওয়াত করা হয়তো, তাহলে সেই তিলাওয়াতটা নিশ্চয়ই মোহাম্মদ অ্যাপ্রুভড তিলাওয়াত। তাহলে সেই আয়াতটা গেল কোথায়? সেই আয়াতটা তো এখন কোরআনের ভিতরে নাই। তাহলে তো সেই আয়াতটা একটা মিসিং আয়াত। আয়াতটা কি ছিল সেটা সম্পর্কে মোটামুটি জানা যায়, হালকা পাতলা জানা যায় এখান থেকে, হাদিস থেকে, যে এই রকমের একটা আয়াত ছিল। কিন্তু আয়াতটা এক্স্যাক্টলি কি ছিল, পুরোপুরি বর্ণনা কি ছিল, সেই আয়াতটা তো নাই এখন কোরআনে। তাহলে আমরা এখন এটা তো মিসিং আয়াত নাকি ভাই, কি বলেন? হ্যাঁ, যদি আর কোথাও না পাওয়া যায় তাহলে তো অবশ্যই এটা মিসিং হয়ে গেছে। যে যদি একটাই সোর্স থাকে এবং সেটা যদি ছাগল খেয়ে ফেলায় তাহলে তো শেষ। ওই আয়াত আর নাই। ওই আয়াত তো আর নাই। ঠিক আছে জাকির সাহেব, আপনি কি আর কিছু বলবেন? না ভাইয়া, এটা আমি একটু শুনছিলাম কিন্তু পুরোপুরি শুনতে পারি নাই। তা এখন আমি এই জিনিসটা বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে এখানে একটা কথা যে আছে যে কোরআন শরীফটার মধ্যে কোনো ভুল নাই। কোরআন শরীফের মধ্যে তাই মানে আল্লাহ সংরক্ষণ করছেন এবং কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবেন। হ্যাঁ, তাহলে তো এখানে সংরক্ষণের এই বিষয়টা তো তাহলে আহ, কিভাবে ইয়া হলো? মনে তো হয় সংরক্ষণ হইলো না। এটা সংরক্ষণ কি? তো হইলই না, এটাই তো অবশ্যই। হাদিসের ভিতরে বলা আছে মোহাম্মদ 7 উপভাষায় কোরআন নাজিল করছে, মানে মোহাম্মদের কাছে 7টি উপভাষাতে কোরআন নাজিল করা হয়েছিল। হ্যাঁ, 7টি উপভাষাতে। ঠিক আছে। এখন ওসমান যখন কোরআন সংকলন করে, সে করছে কি, কুরাইশদের উপভাষাটা রাইখা বাদ বাকি সমস্ত উপভাষার কোরআন জ্বালায় দিছে। যেই ভার্সন গুলা আল্লাহ থেকে নাজিল হয়েছিল, আল্লাহ সেই বাকি যে 6টা ভার্সন, বাকি যে ছয় ছয় ধরনের কোরআন, সেই 6 ধরনের কোরআনও তো আল্লাহ নাজিল করছিল বলে মোহাম্মদ বলে গেছে। তাহলে একটু বলেন তো যে ওসমান কোন এখতিয়ারে বা কোন কর্তৃত্বে সে ওই বাকি 6 ভাষার যে কোরআন, 6 উপভাষার যে কোরআন, এই কোরআনগুলা যে ওসমান নিজ উদ্যোগে জ্বালায় দিল। নবী যেখানে কিছু বইলা দিয়ে যায় নাই, এই ধরনের এগুলা জ্বালায় দেওয়ার কথা কিছুই বইলা যায় নাই, বরঞ্চ নবী বইলা গেছিল যে তোমাদের যেই টাইপের উচ্চারণ ভালো লাগে তোমরা সেই টাইপের উচ্চারণ কইরা কোরআনকে পড়বা। নবী এটাই বলছিল। নবীর হাদিসে বলা আছে যে আহ তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা পড়বা। তাহলে
ওসমান যখন এই কোরআন কম্পাইল করলো তখন সে শুধুমাত্র কোরাইশদের ভাষাটা রাইখা বাদ বাকিগুলা যে জ্বালায় দিল, তাহলে সেটাও তো বিকৃতি হইল। তাই নাহলে তো আমাদের কাছে 7 টাইপের কোরআন থাকার কথা ছিল। আল্লাহ যেহেতু 7 টাইপের কোরআন নাজিল করছে, নাকি ভাই? জি ভাই, লজিক্যালি তো এটাই হয়। তাহলে তো অনেক আর এরকম আরো অনেকগুলা ব্যাপার আছে যেগুলা হচ্ছে কোরআন যে কোনো অবিকৃত গ্রন্থ না, সেটা নিয়ে অনেক আলোচনা আছে। আপনি একটু সংশয়.com-এ ঢুকে কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস এই লেখাটা একটু পড়ে নিতে পারেন। তাহলে জাকির আহমেদ, আপনাকে তাহলে আজকে আমরা বিদায় জানাই। ভালো থাকেন আপনি। জি, আপনি ভালো থাকেন ভাই।